আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য মাদ্রাসার নাজিম সাহেব, যিনি এডুকেশন ইনচার্জ, জনাব মাওলানা জহির সাহেবকে বলবো ইস প্রাইজটি তুলে দেওয়ার জন্য। মুজাহিদ মন্ডল প্রাইজটি তুলে দিচ্ছেন মাওলানা মাদ্রাসার নাজিম সাহেব জহির উদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মিরাজ সর্দার, কাশীপুর, 225 অর্থাৎ 225, 75% নাম্বার পেয়ে প্রাইজটি তুলে দেবেন জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আমি তাকে অনুরোধ করব প্রাইজটি তুলে দেওয়ার জন্য। তৃতীয় স্থান অধিকার করেছে তামিম সর্দার, চাতরা। আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব জনাব মাওলানা আবুল কালাম সাহেবকে। পঞ্চম স্থান অধিকার করেছেন সাদ মোল্লা। চতুর্থ স্থান সাদ মোল্লা প্রাইজটি তুলে দেবেন জনাব হাফেজ ইয়াসিন সাহেব। আলহামদুলিল্লাহ। আমরা দৌড় তাকে বলি যারা বৈঠকে কোরআন সবক শেষ করে যারা বৈঠক করে তাদেরকে দৌড় বলি। এই দৌড় মধ্যে ফার্স্ট পজিশন এসছে সালমান পিয়াদা, অম্বিকানগর। সালমান পিয়াদা স্টেজে আসার জন্য বলবো। প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানীয় মেহমান জনাব হাফেজ ওবাইদুল্লাহ ভাইকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। 256 নাম্বার পেয়েছে, 85.3 গড় নাম্বার। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাশিদুল সর্দার, হেড়োভাঙা। আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য মাদ্রাসার নাজিম সাহেবকে বলবো, মাওলানা জহির উদ্দিন সাহেবকে, যে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। আমরা একটা কথা স্মরণে রাখি, আমরা যে চিত্র দেখছি এই চিত্রের পেছনে, এই সৌন্দর্যের পিছনে মাওলানা জহির সাহেবের যথেষ্ট অবদান আছে। তার আল্লাহ পাক এই মেহনতের প্রতিদান, উত্তম প্রতিদান দিয়ে তাকে পুরস্কৃত করুক, এই দোয়া করি। তৃতীয় স্থান অধিকার করেছে মুরসালিন জামতলা। আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য মাননীয় রফিকুল ইসলাম সাহেবকে অনুরোধ করব। প্রাইজটি তুলে দেওয়ার জন্য মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে আমি অনুরোধ করব। আতফাল বিভাগ আমি কারি আব্দুর রউফ সাহেবকে স্টেজে স্মরণ করছি। কারি আব্দুর রউফ সাহেব, আপনি স্টেজে আসবেন। আতফাল বিভাগে সেক্রেটারি সাহেব, যদি আপনি কাছাকাছি থাকেন প্লিজ আপনি দয়া করে অল্প সময়ের জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আব্দুর রিশান লস্কর আতফাল বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আব্দুর রিশান লস্কর। প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমি কারি আব্দুর রাকিব সাহেবকে অনুরোধ করব। আব্দুর রিশান লস্কর। দ্বিতীয় স্থান অধিকার করেছে মিরাজুল মোল্লা দুলুয়া খাকি। প্রাইজটি তুলে দেবেন আমাদের সহসাথী মাস্টার আবুল বাশার সাহেব। মিরাজুল মোল্লা।
জহির উদ্দিন শেখ হোড়খালি, তৃতীয় জহির উদ্দিন শেখ হোড়খালি। প্রাইজটি তুলে দেবেন মাওলানা আবুল কালাম সাহেব। জহির উদ্দিন শেখ হোড়খালি। কোরআন বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আতফাল বিভাগে কোরআন শরীফ আল ইমরাজ সাপুই। আল ইমরাজ সাপুই। আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য মাননীয় সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব। প্রাইজটি তুলে দেওয়ার জন্য মাননীয় সেক্রেটারি সাহেবকে অনুরোধ করছি। এখন প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব জনাব জাকির হোসেন সাহেব। দ্বিতীয় জসিম উদ্দিন শেখ। জসিম উদ্দিন শেখ হোড়খালি। আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য কারি আব্দুর রউফ সাহেবকে অনুরোধ করব। কারি আব্দুর রউফ সাহেব দ্বিতীয় স্থান অধিকারী জসিম উদ্দিন শেখের হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তৃতীয় স্থান সুবিদ আলী মোল্লা। সুবিদ আলী মোল্লা চম্পাহাটি। প্রাইজটি তুলে দেবেন আমাদের এই মাদ্রাসার প্রাক্তন সাথী আতিয়ার রহমান সাহেব মেটিয়া বুরুজ। আমি ওনাকে অনুরোধ করব বাচ্চার হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। এখন বাচ্চার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আতিয়ার ভাই, এই মাদ্রাসার প্রথম দিকের ছাত্র হাফেজ আতিয়ার রহমান সাহেব। আউয়াল বিভাগ প্রথম স্থান অধিকার করেছে আনিস আলী মোল্লা তেঁতুলবেড়ে। আনিস আলী মোল্লা তেঁতুলবেড়ে, স্টেজে চলে এসো। প্রাইজটি তুলে দেবেন জনাব সেক্রেটারি সাহেব। জনাব সেক্রেটারি সাহেব প্রাইজটি তুলে দেবেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাকিবুল হাসান মল্লিক। আমি আমাদের এই কাছে আমি ডাক্তার শামসুল সাহেবকে একটু স্টেজে আসার জন্য বলবো। সাকিবুল হাসান মল্লিক কচুয়া। প্রাইজটি তুলে দেবেন মাওলানা আবুল কালাম সাহেব। সোহেল আলী কাজী মল্লিকপুর তৃতীয়। সোহেল আলী কাজী প্রাইজটি তুলে দেবেন মাননীয় রফিকুল ইসলাম সাহেব। আমি অনুরোধ করব মাননীয় রফিকুল ইসলাম সাহেবকে সোহেল আলী কাজীর হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জামাতে ফার্সি বিভাগ। জামাতে ফার্সি বিভাগ প্রথম স্থান অধিকার করেছে সোহেল মোল্লা। জামাতে ফার্সি বিভাগ সোহেল মোল্লা। আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য বলবো মাওলানা আবুল কালাম সাহেবকে। মাওলানা আবুল কালাম সাহেব প্রাইজটি তুলে দেবে। দ্বিতীয় শাহিন মোল্লা। দ্বিতীয় শাহিন মোল্লা প্রাইজটি তুলে দেবেন মাদ্রাসার নাজিম জহির উদ্দিন সাহেব। তৃতীয় হায়দার আলী মন্ডল। তৃতীয় স্থান অধিকার করেছে হায়দার আলী মন্ডল। আচ্ছা। নহমিরে সামিরুল ইসলাম লস্কর মেরিগঞ্জ। সামিরুল ইসলাম লস্কর মেরিগঞ্জ প্রাইজটি তুলে দেবেন মাননীয় সেক্রেটারি সাহেব ডক্টর শামসুল ভাইকে বলবো স্টেজে আসার জন্য। ভাই আপনি স্টেজে অল্প সময়ের জন্য আসুন তাড়াতাড়ি। হেদায়েতুন্নূর ক্লাসের ফার্স্ট পজিশন এসেছে রাইহান সরদার। হায়দার নেই বাড়িতে। রাইহান সরদার হেড়োভাঙা। প্রাইজটি তুলে দেবেন মাওলানা রফিকুল ইসলাম সাহেব। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাজিদুর রহমান দাঁড়িয়া। সাজিদুর রহমান দাঁড়িয়া। প্রাইজটি তুলে দেবেন আমাদের খুব কাছের লোক ডক্টর শামসুল আলম কয়াল। আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের পরীক্ষার বিভাগে যে সকল বাচ্চারা পজিশনে এসেছিল তাদের প্রাইজ বিতরণ এখানেই শেষ করলাম। এখন আমরা সার্টিফিকেট দিয়ে তাদেরকে সম্মানিত করে ছেড়ে দেব। তাদের নাম ঘোষণা করবে এখনই। এখন আমরা বৈঠকে যাদের সার্টিফিকেট এই পর্যন্ত প্রস্তুতি করতে পেরেছি তাদের নাম ঘোষণা করছি। অলিউল্লাহ মন্ডল, রাশিদুল ইসলাম, যাবেন না প্লিজ, সালমান পিয়াদা, মাহির আলম মন্ডল, নিসার উদ্দিন শেখ, আবান সর্দার, তারিফুল হক শ্যামনগর, রিহান চৌধুরী, আজহার উদ্দিন শেখ পাঙ্গাসখালী। যাদের নাম ঘোষণা করলাম আমি তাদেরকে স্টেজের অত্যন্ত সন্নিকটে থাকার জন্য অনুরোধ করছি। তাড়াতাড়ি চলে যাও প্লিজ। আমি অত্যন্ত দায়িত্বের সাথে অনুরোধের সাথে আমি জনাব হাফেজ হাসিবুর সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ভাই আপনি অল্প সময়ের জন্য হলেও একটু স্টেজ থেকে ঘুরে যাবেন প্লিজ। এই যাদেরকে নাম ঘোষণা করলাম, যাদের নাম ঘোষণা করলাম এ সকল বাচ্চারা এক জায়গায় এককভাবে এক বৈঠকে কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে কোরআন শরীফ শুনিয়েছে। তাদেরকে বলা হয় বৈঠক। এই সকল বাচ্চাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে সম্মানিত করব ইনশাআল্লাহ। হাফেজ মোস্তাক আহমদ সাহেব, ভাই আপনি স্টেজে আসবেন প্লিজ, আপনি একটু স্টেজে আসুন। হাফেজ মোস্তাক আহমদ সাহেব, হাফেজ দাইয়ান সাহেব, জানারা হাফেজ মকসুদুর রহমান সাহেব, আপনারা একটু স্টেজে আসুন। হাফেজ হাসিবুর রহমান সাহেব, আপনি একটু স্টেজে আসবেন। অলিউল্লাহ মন্ডল, অলিউল্লাহ মন্ডল, রাশিদুল ইসলাম সর্দার, সেক্রেটারি সাহেব, এদের সার্টিফিকেট গুলো একটু দিয়ে যান। এগুলো আর সময় পাবো না আমরা। হ্যাঁ পরে নিয়ে নেবেন। হাফেজ হাসিবুর রহমান সাহেব, অলিউল্লাহ মন্ডল, গোবিন্দপুর, অলিউল্লাহ মন্ডল, গোবিন্দপুর, আপনি আসেন স্টেজে আসেন। উনি উঠতে পারবেন না। আমি যাদের ডাকলাম তারা সামনে এসো, একেবারে উপরে এসো, উপরে উঠে এসো। অলিউল্লাহ, রাশিদুল, চলে এসো। সালমান, মাহির, মাহির, মাহির আলম নাই, যদি ধরে তুলতে পারবে এ ওলি সব ওদের তুলে আনতে আসতে পারবে। একটু চেয়ারটা নিয়ে ওখানে নিয়ে এসো, ওনাকে এখানে নিয়ে বসো।
নিসার উদ্দিন বেলন্দপুর, আবান সর্দার, তারিফুল হক, রিয়ান চৌধুরী, আজহার শেখ, পাঙ্গাসখালী। এই যাদের নাম বললাম তোমরা স্টেজে চলে এসো। আর বিন্দুমাত্র সময় নেই, আমাদের এই সার্টিফিকেট দেওয়ার পর্বটা একটু সহযোগিতা করো তোমরা। আর কেউ আছে আমন্ত্রিত, কেউ এসছে কি? অলিউল্লাহ মন্ডল, হাফিজ অলিউল্লাহ মন্ডল। আমি মাওলানা জহির সাহেব উপরে আসবেন তো। কই উপরে এসো, সকলে উপরে এসো, উপরে এসো। যাদের নাম বললাম তারা উপরে এসো। তোমার নাম কি? সকলে এসছে? দাঁড়া, সামনে দিচ্ছি, সামনে দিচ্ছি, ওরা আসুক, সামনে রেখে একটা ভিডিও করো। এখানে তো 9 জনের নাম আছে, তার মধ্যে 8 জন তো আসবে। ওরা সকলেই সার্টিফিকেটের জন্য আধার কার্ড দেয়নি, যার কারণে ক্লিয়ার করতে পারে। হাফেজ অলিউল্লাহ মন্ডল, মাস্টার ভাই বাঁচা হয়ে গিয়েছে। হাফেজ অলিউল্লাহ মন্ডলের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করবেন আমাদের এই মাদ্রাসার সভাপতি সাহেব। তার হাত থেকেই আমরা সার্টিফিকেটটা প্রদান করব হাফেজ অলিউল্লাহ মন্ডলকে। নিয়ে ওই ধারে গিয়ে দাঁড়িয়ে যাবে। এই বাচ্চাকে দিন, সালাম দিয়ে মুসাফা করো। ওইখান থেকে দাঁড়াও। আচ্ছা, ওখানে পিছনে দাঁড়াও, যাবেন। রাশিদুল ইসলাম সর্দার, ঘড়খালি। হাফিজ রাশিদুল ইসলাম সর্দার সার্টিফিকেটটা দেবেন জনাব সেক্রেটারি সাহেব। যাবেন। হাফেজ সালমান পিয়াদা সার্টিফিকেটটা দেবেন জনাব হাফেজ আব্দুল দাইয়ান সাহেব। মাহির আলম মন্ডল সার্টিফিকেটটা দেওয়ার জন্য অনুরোধ করব হাফেজ ওবাইদুল্লাহ সাহেবকে। নিসার উদ্দিন শেখ, হাফেজ হাসিবুর রহমান সাহেব এসেছেন? নিসার উদ্দিন শেখ নেই? আবান সর্দার, রিহান চৌধুরী, রিহান চৌধুরী সার্টিফিকেটটা দেবে সভাপতি সাহেব। মাননীয় সভাপতির হাত থেকেই সার্টিফিকেটটা প্রদান করা হচ্ছে। এবছর 18 জন ছাত্রের বৈঠক হয়েছে। আমরা সকলের সার্টিফিকেটটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, বাচ্চাদের সকল ডকুমেন্টস না থাকার কারণে, এবং কয়েকটি বাচ্চা এখন অনুপস্থিত। যাদের সার্টিফিকেট দেওয়া হলো সাথে সাথে রেজাল্টটাও দিয়ে দিন। রেজাল্টগুলো হাতে মাস্টার সাহেব দিয়ে দিন। আচ্ছা, ওর ভিতরে আছে তাই তো? আচ্ছা, তোমরা সকলেই সামনে এসো, সামনে এসো। এপারে দুজন দাঁড়াও। হাফেজ আতাহার শেখ, পাঙ্গাসখালী সার্টিফিকেট দেবে না জনাব হাফেজ ইয়াসিন শেখ। সামনে এসো, সামনে এসো। হ্যাঁ, সভাপতি সব ওখানেই বসে থাকো। ওই বাচ্চাটা সরিয়ে নাও তো দেখি।
ওরা নেই এখানে, পিছিয়ে নাও, এখানে থাকো। আলহামদুলিল্লাহ, এই সকল বাচ্চাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে সম্মানিত করলাম। সম্মান তো আল্লাহ পাকই দেবেন। দোয়া করি এদের ভবিষ্যতের জন্য, এরা যেন কোরআন নিয়ে আজীবনকাল কোরআনের ওপর থাকতে পারে, কোরআনকে তেলাওয়াত করতে পারে এবং কোরআনের মধ্যে থেকে জীবনকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে। তার জন্য আমরা সকলেই এদের ভবিষ্যতের জন্য দোয়া করব। আল্লাহ পাক এদেরকে কোরআন দিয়েছেন, আর কোরআনের সাথে যেন এরা জীবনটা ভরপুর করে সাজিয়ে চলতে পারে, এই আশা রাখি আর এই প্রার্থনা করি খোদার দরবারে। আমরা সকলেই কাজা হাজত সেরে উজু করে মসজিদে যাব। আজান হবে, আজানের পরে কোরআন কারীমের তেলাওয়াত আর একটা নাতের মাধ্যম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহ وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد
ولكن رسول الله وخاتم النبيين وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم. الحمد لله আলহামদুলিল্লাহ আমরা এখন মূল পর্বের দিকে ধাবিত হতে চলছি।